হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমের আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে তৈরি করব মুখে লেগে থাকার মতো খুবই সহজ একটা মিষ্টি সুজির রসবড়া। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। আমার ঘিটা ফ্রিজে ছিল, এজন্য গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ঘিটা যখন ভালো করে গলে আসবে, এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার জাল একদমই লোতে রেখে আমি হালকা করে ভেজে নিব। সুজিটা এমনই থাকবে, অন্য কালার আসবে না। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি মিশিয়ে দিব দুধ। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড মিল্কই এখানে ইউজ করতে পারবেন। দুধটাকে আমি একবারে দিব না, একটু একটু করে দিয়ে একটা কায়ের মতো করে নিব। অল্প অল্প করে দুধ দিলে পারফেক্ট একটা কায় হবে, এজন্য আস্তে আস্তে অল্প করে একটু একটু মিশিয়ে নিতে হবে। কাইটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। একটা বাটিতে ঢেলে নিব। ঠান্ডা হতে দেওয়া যাবে না, গরম থাকা অবস্থাতেই এখানে আমি 4 টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে নিব। ভালো করে হাত দিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার হাত দিয়ে একটু একটু করে নিয়ে বলের মতো করে একটু চেপে চেপে মিষ্টিটা বানিয়ে নিব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি দিব, 3 কাপ পানি দিব। অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিব। বেশি ঘন করার দরকার হবে না, তাহলে মিষ্টির মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না। মোটামুটি কয়েকবার ফুটে আসলে আমি এটাকে নামিয়ে আরেকটা চুলায় রেখে দিব। অন্য একটা চুলায় ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব। তেল হালকা গরম হয়ে আসলে আমি মিষ্টির বলগুলা এখানে দিয়ে দিব। খুব বেশি আঁচে যদি মিষ্টিটা দেই তাহলে কিন্তু মিষ্টির বলগুলা ফেটে যেতে পারে, এজন্য হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলা দিয়ে দিতে হবে। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলাকে উল্টিয়ে দিব। সবগুলা মিষ্টি উল্টানো হয়ে গেলে এবার নেড়ে চেড়ে এগুলাকে আমি ভালো করে তেল ঝরিয়ে অন্য পাত্রে রাখবো না, সরাসরি চিনির যে শিরা করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিব। মিষ্টিটা অবশ্যই গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে রস ঢুকবে না। রসের সাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পরে উল্টে দিব, আবার 1 ঘন্টা রসে ভিজিয়ে রাখবো। টোটালি 2 ঘন্টা রাখবো। মিষ্টিগুলোকে আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি, কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখুন কত সহজেই মিষ্টিটা তৈরি হয়ে গেল কিচেনের সাধারণ কিছু উপকরণ দিয়ে। দেখতে যেমন, মিষ্টিটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন মিষ্টিগুলা কেটে দেখি। ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট আর রসালো হয়েছে।
কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসায় অবশ্যই এভাবে এই সহজ রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।